নমস্কার, উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। বহু প্রতীক্ষার পর অবশেষে এসে পৌঁছলুম 15ই ডিসেম্বর 2024। আজকে রবিবার। আপনাদের বহু প্রচার আপনারা দেখেছেন যে মেডিকেল ব্যাংকের 15ই ডিসেম্বর রক্তদান শিবির আমরা প্রচার দিয়েছিলাম। আমাদের এখান থেকে আমরা টেবিল জব করছি। এই ম্যাডাম, ম্যাডামকে দেখিয়ে দিন। ম্যাডাম হাতে নমস্কার। ইনি সার্টিফিকেটের দায়িত্বে আছেন। বিভিন্ন পদাধিকারী আমাদের সিনিয়র পার্সনরা রয়েছেন। চলুন আপনাদেরকে বাইরে নিয়ে যাবো এবং আমি দেখাবো যাকে সেই শম্ভুনাথ বোস, তিনিও কিন্তু আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টের হিসেবে টেবিল জব করছেন। আজকে আমাদের এই পজিশনেই আশিস দা, ডি আশিস বসেন। তিনি আজকে আমাদের দায়িত্ব দিয়েছেন যে পুরোপুরি টেবিল ওয়ার্কটা আমাদের অফিসিয়াল, মানে ভলেন্টিয়াররা কখন কোথায় টিফিন খাবে তাদের দায়িত্ব পুরো আমাদের ঘাড়ে, সব ডিপার্টমেন্টাল রয়েছে। অতএব চলুন আমি পরবর্তী দেখাচ্ছি। আবার হোল্ড করো, উপরেরটা নিয়ে নাও, বলার কি আছে, হোল্ড করে করো। মানে এবার তুমি বসো। ছোট্ট করে বলো, যা বলবার ছোট্ট করে বলো। প্রদীপের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছি অনেক সকাল থেকে, প্রথম। হোল্ড করা আছে তো? আপনি পাশে যান। আপনি বলবেন প্রদীপের দায়িত্ব পড়েছে, প্রদীপের সঙ্গে হেল্প রয়েছে। রেডি? আর আপনি সার্টিফিকেট লিখবেন, এটা রেডি? আমি নাম দেখাবো। 45তম রক্তদান শিবির হাটকোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার শ্রী ডি আশিস মহাশয়ের আমন্ত্রণে এবং আমার বাল্যবন্ধু প্রদীপ কুমার দা, ওর আমন্ত্রণেও আমি এখানে এসেছি। আজকে এই রক্তদান শিবির আপনারা দেখতে পাচ্ছেন যে থ্যালাসেমিয়া এবং বিভিন্ন ব্লাড পরীক্ষা, যে রক্ত পরীক্ষা এগুলো করা হয়, যে রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারা যায় যে তার থ্যালাসেমিয়া ধারক বা বাহক কিনা। তা এইটুকুই বলতে চাই যে সবাই সচেতনতা হন, যে সচেতনতার সঙ্গে আপনারা রক্তদান করুন এবং এই একটা রক্তদানের মাধ্যমে আপনি 4 জনকে জীবন বাঁচাতে পারেন। স্যারের নামটা? আমি স্বপন কুমার চ্যাটার্জি, দায়িত্ব। আমি এইখানে এবারে এসে বসে আছি। এখানে আজকে আমাদের দায়িত্বের মধ্যে প্রথমেই রয়েছেন যিনি প্রদীপ সেন। হ্যাঁ, প্রদীপ কুমার দা। তারপরে তার সঙ্গে রয়েছি আমরা দুজন, তাকে অ্যাসিস্ট করছি। আপনারা মেডিকেল ব্যাংক সম্বন্ধে অনেক আগেই শুনেছেন, জানেন। মেডিকেল একটা পরিচিত নাম। পশ্চিমবঙ্গ ছেড়ে আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায় মেডিকেল ব্যাংকের এই নাম ছড়িয়ে গেছে। অতএব আপনাদের একটা কথা বলি, আজকে 45 বছরের যে রক্তদান শিবির, আমাদের সেই রক্তদান শিবিরের আজকে চলছে। এখনো পর্যন্ত অনেকেই রক্ত দিয়েছেন এবং তার সঙ্গে থ্যালাসেমিয়ার টেস্ট এটাও হচ্ছে। আপনারা আরও আসুন, এসে দলে দলে যোগ দিয়ে আপনাদের রক্ত দান করুন এবং থ্যালাসেমিয়া টেস্ট করুন। এইটা বলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাবলু কোচিং সেন্টার, বাবলু স্যারস কোচিং সেন্টার। প্রতিবারই আমার ভুল হয়। উনি যে স্যার, আমার কোচিংয়ের নাম বাবলু স্যারস কোচিং সেন্টারের। বাবলু যদি অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু ভাত খেয়ে ফেলেছিল বলে তাকে 2 ঘন্টা দেরি করে রক্ত দিতে হলো। এটা আরজিকর ব্লাড ব্যাংকে বাবলু রক্ত দিচ্ছে। ওদিকে আমাদের মেডিকেল ব্যাংকের যারা ডিউটি তারাও দিচ্ছে। ওদিকে এক ম্যাডাম রয়েছেন। ম্যাডাম একটু হাতটা নাড়ুন। ঠিক আছে, দেখি এদিকে আরেকজন দিচ্ছে মেডিকেল ব্যাংকের। এটা গেঞ্জিটা টাইট করো। হ্যাঁ, আমাদের যে মেডিকেল ব্যাংকের 32 বছরের স্টাফ রয়েছে, তাপস সাঁতরা, তারই একমাত্র পুত্র, মেদিনীপুর থেকে এসছে। কী নাম বললেন? শুভজিৎ সাঁতরা। একটু হাতটা নাড় বাবার, যে হাতটা খালি আছে। হ্যাঁ, শুভজিৎ সাঁতরা। লাইফ গার্ড ব্লাড ব্যাংকের দায়িত্বে এই হচ্ছে কাকলি। এদিকে হচ্ছে আমাদের মেডিকেল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই হচ্ছে রামকৃষ্ণদা, একজন বরিষ্ঠ মানুষ। আচ্ছা, এই টেবিল হচ্ছে আরজি করের, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আমাদের এখানে
দুটি ব্লাড ব্যাংক আছে, একটা হচ্ছে আরজিকর গভর্নমেন্ট ব্লাড ব্যাংক এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। এইটা হচ্ছে আরজিকরের টেবিল, ওইটা কার টেবিল? একই তো আপনারা আরজিকর তো? হ্যাঁ আরজিকর। ম্যাডাম দাদা একটু দেখি, হ্যাঁ আরজিকর। এই হচ্ছে আমাদের একদম বৌদি, আমাদের এখানকার একদম যাকে বলে ভলান্টিয়ার এবং খুব আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি এখানে কি জন্য এসছেন? ব্লাড ডোনেট। কত দূরে থাকেন? পাশেই থাকেন। জানতেন এই রক্ত দেওয়া হবে? এর আগে রক্ত দিয়েছেন? বাহ, ভেরি গুড। আপনার নাম? একজন ব্লাড দেওয়ার পর বোধহয় একটু শরীরটা ব্যালেন্স করার জন্য তাকে শুয়ে রাখা হয়েছে। আপনার নাম? অর্ণব। বাড়ি? বেচারাম চ্যাটার্জি। ওকে। বোধহয় রক্তদাতা হিসেবে গণ্য হবার জন্য ব্লাড প্রেশারটা মাপছেন আমাদের মেডিকেল ব্যাংকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বহু বছর ধরে যুক্ত সোমা দে। তার কন্যাকে এখন থেকেই দেখিয়ে রাখছে কিভাবে পরবর্তীকালে রক্ত দেবে। দেখতে পাচ্ছি যিনি আমাদের লোগো গেঞ্জি পরে রয়েছেন, আমাদের একজন মেডিকেল ব্যাংকের সদস্য কর্মী, এবং দেখতে পাচ্ছি রক্তদান দায়িত্ব মেডিকেল ব্যাংক রক্তদান দায়িত্ব সার্টিফিকেট তুলুন। সার্টিফিকেট অর্থাৎ উনি গভর্নমেন্টে দিয়েছেন। গভর্নমেন্টে দেওয়াতে দুটো সার্টিফিকেট দিয়েছেন, একটা গভর্নমেন্টের তরফ থেকে আর একটা আমাদের মেডিকেল ব্যাংকের তরফ থেকে। আর ইনিও দেখতে পাচ্ছি গভর্নমেন্টে দিয়েছেন। নামটা একবার দেখে নিই। আচ্ছা, মহুয়া সাহা দাঁ। আচ্ছা এটা একটু ঘোরা, হ্যাঁ দেখি। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, একটু তুলুন, উঁচু করুন তো এটা। বিভিন্ন আদিবাসী গ্রামে গিয়ে প্রায় হাজার মানুষের পাশে দাঁড়িয়ে দেখেছি মানুষ কিভাবে বিপদে আছে। কলকাতা শহরের অনেক ভালো। সচেতন হন, আগামী শিশুদের থ্যালাসেমিয়া থেকে বাঁচান। মেডিকেল ব্যাংক, এই যে মেয়েটিকে দেখছেন, একটু কয়েক মিনিট আগেই সে মেডিকেল ব্যাংকে রক্ত দান করলো, আর এখন যে রক্তটা সে দিচ্ছে, এটা দেখি আমাদেরকে মুখ, এটা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক কিনা আমরা প্রত্যেককে টেস্ট করা দরকার। থ্যালাসেমিয়া বাহক কিনা সেই টেস্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশনের যারা কর্মীবৃন্দ তারা এসছেন, তারা থ্যালাসেমিয়া টেস্টের জন্য এই ব্লাডটা দেওয়া হলো, অথচ একটু আগেই এই পূজা রক্ত দান করলো। ম্যাডাম লাগলো হ্যাঁ বলো কি জন্য এসছো বলো। स्कूल से हम यहाँ पर मेडिकल बैंक में खून देने आए हैं। किसके लिए? पोशाक के लिए नहीं, थैलासेमिया टेस्ट के लिए। हाँ, थैलासेमिया टेस्ट के लिए। देखिए তুই দিবি তো? সেই ডোনারটাকে আমি যতটা পারি চেষ্টা করি ওখানে পৌঁছানো, তার যাতে প্রয়োজন হয়। বিভিন্ন অঞ্চল তিনি যেভাবে মোটিভেট করেন, মাননীয় মনোজ পরাশর ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, সব জায়গায় মোটিভেট করেন, আর অনেক নানান উৎসব। মেডিকেল ব্যাংকের আয়োজিত
আজকে রক্তদান শিবির মঞ্চ বিরাজমান সমস্ত অতিথিগণ এবং আজকে এর আগে পানি সাজা সব থেকে বেশি কে ভুগতেছে, তো আমাদের পশ্চিম বাংলালে লিস্ট ছিল, মানে আমাদের আজাদির জন্য। আর পশ্চিম বাংলালে বেশি করে লোক রক্তদান এর জন্য করে কি মেডিকেল ব্যাংকে দেখতে পাচ্ছি সবাই কিভাবে সব বর্ষ ডিসেম্বর মাসে পারি সব থেকে হিউম্যান রাইটস যে আছে ও এইটা আছে কাউকে রক্ত দেওয়ার, কাউকে প্রাণ বাঁচানো। আর আমি এটা মনে করি যে পুরো ভারতবর্ষে যে আমরা মানবাধিকার পালন করি ওর থেকে ভালো মানবাধিকার আমাদের আশিসটা এই ডিসেম্বর মাসে করেন, যে সবাইকে রক্ত জন্যে যে কেউ রক্তার সঙ্গে আজকে পার্ষদ বিজয় উপাধ্যায় এখানে বসে আছেন, তো আপনি দেখবেন সঙ্গে যে আশিসটা যেরকম মেডিকেল ব্যাংক যে কাজ করছেন, মেডিকেল ব্যাংক নাম আছে, আপনি করে যাচ্ছেন সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যতক্ষণ আছে এটা আপনি করতে পারেন। আমি চাইছি মেডিকেল ব্যাংক, আমি চাইছি না, আমার লাগছে। এইবার আমরা দেখাচ্ছি লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে যারা রক্ত দিচ্ছেন কি সুন্দরভাবে নিডলটা ড্রাইভ করলো, রক্ত ফ্লো করছে। ম্যাডামের নামটা একটু জানতে পারি? দেবী বসাক। কোত্থেকে এসছেন? হাওড়া থেকে। আচ্ছা, আজকে প্রথম দিলেন? আগে একবার দিয়েছিলাম। এখানে দিয়েছিলেন? না, হাওড়াতেই দিয়েছি। মেডিকেল ব্যাংকে প্রথম? আচ্ছা, আপনি রক্তদান করেছেন এর আগেও? হ্যাঁ। গুড। কি নাম? শুভজিৎ পাল। কোথেকে এসছো? শোভাবাজার। শোভাবাজার। এটা জানো কোথায় এসছো দিতে? মেডিকেল ব্যাংক। কোথায় দিচ্ছ তুমি? সেন্ট্রাল মানে মানে গভর্নমেন্ট লেভেলে দিচ্ছ তো? আরজি করকে? আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে? এর আগে দিয়েছো? কোনো দিন দাওনি? ফার্স্ট টাইম? তাই? বয়স কত? 19। 19? ভেরি গুড। দেখে তো মনে হয় না 19, মনে হয় যেন অনেক বড়। ঠিক আছে, তা এতদিন 1 বছর দাওনি কেন? এমনি দাওনি? সুন্দরভাবে নিডলটা ড্রাইভ করেছেন এই ম্যাডাম। ম্যাডামের একটু দেখি। এটা যারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইফ কেয়ারের রেজিস্ট্রেশন হচ্ছে এই টেবিলে, লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের। যারা টেকনিশিয়ান দাদারা রয়েছে সব চেক আপ করছেন, লিখছেন দেখতে পাচ্ছি। এবারে দেখতে পাচ্ছি এই যে পীযূষ দাকে দেখতে পাচ্ছি, এনাকে একেবারে যাকে বলে একটা ভেতর পজিশনে রাখা হয়েছে। ব্লাড ডোনার যারা ব্লাড দিচ্ছে তাদেরকে একটা করে গাছ আর কি দিচ্ছেন? খাবারের প্যাকেট উইথ ব্যাগ। গাছ, খাবারের প্যাকেট, সার্টিফিকেট, একটা ব্যাগ। আচ্ছা, সেই ব্যাগটা একটু দেখাবেন? হ্যাঁ, একটু দেখাবেন। দেওয়া হচ্ছে, জোরে বলো। এই ব্যাগটি আমাদের মেডিকেল ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছে। এর সাথে একটি গাছের টব আছে, সার্টিফিকেট আছে, খাবারের প্যাকেট আছে, জলের বোতল আছে। ভেরি গুড, ধন্যবাদ। ওইটা বলে দিলে না। প্রবীণ নাগরিকদের গ্রিন কার্ড প্রদান দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে। সময় পড়ে চলে যাবে, পরে আমরা পড়ে দেবো, পরে আমরা যদি জানতে পারি এটা দিয়ে দেবো। মেডিকেল ব্যাংক 45 বছর, সারা বছরের কর্মসূচি এতে তোলা রয়েছে। একদিকে ইংলিশে তোলা রয়েছে, না একদিকে প্রচার রয়েছে ওদের, এবং একদিকে মেডিকেল ব্যাংকের প্রচার রয়েছে। ধন্যবাদ দাদা। তো তখন এই বাসে কানে উঠলেই আমরা দেখি বাড়তি ওষুধ জমা দিন মেডিকেল ব্যাংক। তো মানুষের মধ্যে একটা মোটিভেশন এলো যে হতে শুরু করলো, এবং স্টিল নাও ইটস গোয়িং অন। এটা এখনো পর্যন্ত চলছে। এই বাড়তি ওষুধ দরকার হলে তখন কোনো পরিচিত লোককে ধরে এইখানে থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে। থ্যালাসেমিয়ার জন্য মানে রক্ত নেওয়া হচ্ছে, এটা পরীক্ষাগারে গিয়ে টেস্ট হবে। যারা থ্যালাসেমিয়া টেস্ট করতে আসছে তাদেরকে একটা টিফিন হিসেবে কিছু দেওয়া হচ্ছে। সেটা কি দিয়ে হচ্ছেন? জোরে আমি জানি না কি দিয়ে হচ্ছে। আচ্ছা, দায়িত্বে রয়েছে থ্যালাসেমিয়া টেস্টের দায়িত্বে ম্যাডাম। তো বলতে পারলেন না, উনি বললেন বাক্স পেয়েছি দিয়ে দিচ্ছি। কি আছে তাতে? মানে প্যাকেটের মধ্যে 4টে লুচি, মিষ্টি, কিছু ফল টল এসব আছে। কেক?
কেক হয়তো কোনোটা আছে কোনোটা নেই। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম আছে। বাবু দেখি এদিকে মুখটা। এইমাত্র আমরা ম্যাডামের থেকে জানতে পারলাম যে থ্যালাসেমিয়া টেস্টের জন্য যে সমস্ত স্কুল চিলড্রেনদের বা স্টুডেন্টদের ডাকা হয়েছিল, এই মাত্র বললো 100 কভার করেছে। ম্যাডাম, এই রিপোর্টগুলো এই মেডিকেল ব্যাংকে চলে আসবে তো? না, আমাদের রামকৃষ্ণ মঠ থেকে মানে করে টেস্ট করে এখানে দিয়ে দেয়। এই মেডিকেল ব্যাংকে চলে আসবে, মানে রিপোর্টগুলো এখান থেকে নেবে। এই মাত্র 100 জনের মতন হয়েছে, আরও হবে তো যদি কেউ আসে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের মেডিকেল ব্যাংকের সদস্য দিলীপ দা হচ্ছে, এই হচ্ছে দিলীপ দা। নমস্কার জানাও। হ্যাঁ, দিলীপ দার একমাত্র পুত্র লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে সে ব্লাড দিচ্ছে এবং সুন্দরভাবে নিডিল পুশ করেছেন দাদা, এবং সুন্দরভাবে সে রক্ত দিচ্ছে। কোনো চিন্তা নেই তো, কোনো ভয় নেই তো? ভেরি গুড। দেখতে পাচ্ছি যাকে একটা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত, মানে কি একেবারে এদের দোকান, এদের একটা শোভাবাজার মোড়ে খুব বড় নামকরা দোকান আশীর্বাদ। ছেলেটি কিন্তু খুব অল্প বয়স থেকে কার কি হয়েছে সেটি বুঝে খুব সুন্দরভাবে ডাক্তারি পরামর্শে ওষুধ দেয় সে, এবং নিজে ওষুধ এখানে এই মুহূর্তে সে রক্ত দিতে ব্যস্ত। ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ, যদিও তাকে দেখতে অনেকটা বড় লাগছে কিন্তু অনেক ছোট সে। যাই হোক, ধন্যবাদ। পিআরও অর্থাৎ আমরা যারা ব্লাড ব্যাংকে লাইফ কেয়ারে যাই, ব্লাড ব্যাংকে লাইফ কেয়ারে গেলেই এই কাকুলি ম্যাডামকে দেখা যায়। যদিও কাকুলি ম্যাডাম এই মেডিকেল ব্যাংকের খুব ছোট বয়স থেকে ডিআশিসের যাকে বলে স্নেহধন্যা তার হাতে করি এখানে, কিন্তু সে এখন কর্মসূত্রে তার বৈবাহিক সূত্রে সে অনেকটা দূরে থাকে। কিন্তু লাইফ কেয়ারে পিআরও, তার মুখ থেকে কিছু শোনা যাক। নমস্কার। ব্লাডের প্রচুর প্রয়োজন, সবাইকে বাঁচাতে হবে। তাই যারা 18 পড়েছো, সুস্থ আছো, একটাই কথা বলবো, সবাই মিলে ব্লাড দাও। ব্লাড দিলেই মানুষ বাঁচবে। মানুষকে বাঁচানোর এরকম সুযোগ আর কোনোদিন পাওয়া যাবে না। তুমি হয়তো ভাবছো যে চোখদান করেছো, লিখে দিয়েছো, কিন্তু সেই চক্ষুদানটা কখন হবে? আমাদের মৃত্যুর পরে। আমাদের পরিবার যদি সেই জায়গায় আমাদের সহযোগিতা করে সেই ব্যবস্থাটা করে। কিন্তু আমরা বেঁচে থাকতে যেটা করতে পারবো, মানুষকে 18 থেকে 60 বছরের মধ্যে আমরা যখন থাকবো তখন ব্লাডটা দিয়ে মানুষকে বাঁচাতে পারবো। তাই আসুন সবাই মিলে রক্তদান আন্দোলনে যুক্ত হয়ে সবাই মিলে রক্তদান করে মানুষকে বাঁচাই। আচ্ছা, তুমি তো যখন পিআরও লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে গভীর রাত পর্যন্ত লোকজন যায়, তাদের চাহিদা কি পূরণ করতে পারা যায়? ব্লাডটা রয়েছে? অবশ্যই, আমরা তো আছি মানুষের পাশে থাকার জন্য। না, সেটা কি এখন মানে? এবং আর একটা সুসংবাদ দিই, আমরা কিন্তু শুধুমাত্র এখন পার্ক সার্কাসে নেই, আমাদের আরও একটা নতুন ব্লাড ব্যাংক হয়েছে রাজারহাট নিউ টাউনে, এই নামেই লাইফ কেয়ার ব্লাড সেন্টার। আচ্ছা, ওখানেও কি দায়িত্বে তুমি? ওখানে দায়িত্বে আমি নই, কিন্তু যারা আছেন তারাও খুব দায়িত্ব নিয়ে কাজ করে এবং 24 ঘন্টা খোলা। রিকোয়ারমেন্ট অনুযায়ী মানুষ পেয়ে যাচ্ছে তো? অবশ্যই পাবে। তাহলে বুঝতে পারছেন, অনেকে বলেন পান না। হ্যাঁ, লাইফ কেয়ার এমনই একটা ব্লাড ব্যাংক। যখন একটা ক্রাইসিস তৈরি হয় সাধারণ কারণে, ধরুন পুজো আছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে ব্লাড না থাকলে আমরা চেষ্টা করি যে ডোনার দিয়ে ব্লাডের ব্যবস্থা করতে, বা আজ পারলাম না কালকে করে দিলাম, এরকম একটা ব্যবস্থা আমরা করি। ধন্যবাদ। একটি কথাই জেনে রেখো, রক্তের নাই জাত, ও ভাই রক্তের নাই জাত। আবার লাল রক্ত লালই থাকে, লাল রক্ত লালই থাকে, সে যে করে জীবন দান। রক্ত করো দান, ও ভাই রক্ত করো দান। একটুখানি রক্ত হলে বাঁচবে একটা প্রাণ। রক্ত করো দান, ও ভাই রক্ত করো দান। রক্ত করো দান, ও ভাই রক্ত করো দান। রক্ত করো দান, ও ভাই রক্ত করো দান। যুক্ত আমরা যে আন্দোলনটা করছি, শ্যামপুকুর পিএস থেকে ফোর্স এসছেন এবং যে যার বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এই ম্যাডাম একদম আমাদের মেডিকেল ব্যাংকের যাকে বলে প্রহরায় রয়েছেন। ধন্যবাদ ম্যাডাম। 15ই ডিসেম্বর 2024 আজকে মেডিকেল ব্যাংকে 45 বছরের রক্তদান, স্বেচ্ছা রক্তদান আন্দোলনের
45তম বর্ষ। তুমি কোথায় থাকো? দর্জিপাড়া মানে কোন দর্জিপাড়া? ওখান থেকে মেডিকেল ব্যাংকে এসছো কি জন্যে করেছো? কতটা রক্ত দিয়েছো? আচ্ছা, এই টিফিন দিয়েছে, গুড। তোমার বাবা রক্ত দেয়? আচ্ছা, ওই তো মুখটা তোলো। তুমি একজন যতই বলে একটা রিনাউন্ড ক্যামেরাম্যান, তার পাশে যিনি রয়েছেন একজন প্রখ্যাত যাকে বলে কৌতুক শিল্পী, আর এই যে মানুষটাকে দিচ্ছেন একজন ব্যবসায়ী, মেডিকেল ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখেন, ব্যবসার খাতিরেও অনেক কিছু যোগাযোগ রাখেন, সব কিছুই। সচেতন সংস্থার পক্ষ থেকে আমার শরীর ভাইরাল হয়ে যাচ্ছে।